প্রিয় অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস ওয়ানের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটির সমাধান দিচ্ছি। প্রথম থেকে আমি এটি সিরিয়ালি সমাধান দেব। খুবই ভালোভাবে যারা শিখতে চান, যারা বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখাতে চান, আমাদের এই ভিডিওগুলো দেখবেন। আপনাদের আর বাইরে প্রাইভেট পড়তে যেতে হবে না। তো আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি এই বইটির সমাধান দিব। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান। এখানে আমরা প্রতিদিনের ইংরেজি ক্লাস ওয়ান ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বাংলাদেশ। আচ্ছা, তো এখানে আমরা প্রথম বইটি প্রকাশ পেয়েছিল 2022 সালে। এবছর আবার অক্টোবর 2024-এ এডিশন হলো। তো এটা 2025-এ শিক্ষাক্রম অনুযায়ী। আচ্ছা, তো এখানে প্রিফেজ মুখবন্ধ রয়েছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর AKM রেজাউল হাসান, যিনি বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, সো এখন আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছেন যে প্রথম চ্যাপ্টারে আমাদের কন্টেন্ট রয়েছে। কন্টেন্ট কি? যে কন্টেন্ট হলো আপনার একটা সূচিপত্র, বা আমরা কি কি বিষয়বস্তু নিয়ে পড়তে যাচ্ছি। তো প্রথমত আমাদের ইউনিট ওয়ানের আমি এই পুরো বিষয়টা আজকে আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, ইউনিট ওয়ান, এখানে আমরা গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েলস মানে অভিবাদন এবং বিদায়, এটা নিয়ে কথা বলবো। যেখানে লেসন ওয়ানে থাকবে গুড মর্নিং টু, হাউ আর ইউ ওয়ান, হাউ আর ইউ টু, গুড বাই, এ রাইম, টু লিটল ব্ল্যাকবার্ডস। এই বিষয়গুলো নিয়ে আপনার কথা হবে। আমি এই বইটি সম্পূর্ণ ভিডিও টোটাল কমপ্লিট করতে চাচ্ছি, যেহেতু 5টি ইউনিট রয়েছে। 5-6টি ইউনিটের মধ্যে আমি সম্পূর্ণ করবো। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার সব ভিডিও আমাদের সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, তো এখন আমরা চলে যাই আমাদের প্রথম চ্যাপ্টারে, ইউনিট ওয়ান। কি সুন্দর ছোট্ট বাবু সোনারা, দেখো কি সুন্দর। যারা বাবা মারা রয়েছেন অবশ্যই এই ছবির মাধ্যমে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করবেন। গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েল। গ্রিটিংস, হ্যাঁ, গ্রিটিংস মানে সম্ভাষণ। আমরা যেমন মুসলিমরা আমরা আসসালামু আলাইকুম দেই, আমরা হিন্দুরা নমস্কার দেই, কিন্তু বিদেশের ক্ষেত্রে আমরা নর্মালি হাউ আর ইউ, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো গ্রিটিংস বলে থাকি। আর ফেয়ারওয়েলটা কি? গুড বাই, হ্যাঁ, গুড বাই, গুড নাইট, ঠিক আছে, এগুলো আমরা ফেয়ারওয়েল হিসেবে বলি। আর এখানে গ্রিটিংস আছে গুড মর্নিং, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলো। আর বিদায়ের ক্ষেত্রে গুড নাইট। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, যারা আরো ডিটেল জানতে চান আমাদেরকে জানাবেন, আমরা সবই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, 2025-এর বই, সুন্দর একটা ছবি। প্রথম লেসন শুরু হলো, ইউনিট ওয়ান লেসন ওয়ান। ঠিক আছে সবাই? দেখো বাচ্চারা এবং প্রিয় অভিভাবকরা, বাচ্চাদেরকে অবশ্যই আপনার এই বিষয়টা চেনাবেন। অনেকে ইনস্ট্রাকশন, আমি যেহেতু একজন আইএলটিএস এর ইনস্ট্রাক্টর, আমি সিদ্ধান্ত নিলাম যে ছোট বাচ্চাদের পড়াবো, এই বইগুলো তাদেরকে ফ্রিলি আমি যাতে শেখাতে পারি। সো আইএলটিএস এর ট্রেনার হিসেবে আমি বলতে চাই যে ইনস্ট্রাকশন বাচ্চাদেরকে অনেকেই পড়াতে চান না, এটা শেখাবেন। গুড মর্নিং ওয়ান, এই যে ওয়ান মানে এই হেডলাইন এক, ইউনিট ওয়ান লেসন ওয়ান, এটা বাচ্চা শিখতে হবে। এরপরে এ এই যে এই এখানে কি বললো, এটা একটা হেডলাইন, হ্যাঁ, এটা একটা শিরোনাম এখানে বললো। এটা হচ্ছে মেইন হেডলাইন, গুড মর্নিং, এটা চ্যাপ্টারের নাম। এটা এখানে বললো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। সবাই পিকচার বলেন, আজকে থেকে পিকচার বলবেন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে, মানে আপনি এই ছবিতে কি দেখতে পাচ্ছেন এবং তারা কারা। দেখুন এখানে একজন ভদ্র মহিলা এবং একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, পাঁচজন ছোট্ট বালকরা রয়েছে। সো ইন দিস পিকচার উই ক্যান সি a young woman and 5 little kids or 5 children. So in that case আমরা বাংলায় যেটা বলতে পারি, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, probably this is a school, so we can say she is a teacher, সে একজন শিক্ষক এবং 5জন ছাত্রছাত্রী রয়েছে। A teacher and 5 students. We can see in this picture a teacher and 5 students. তাহলে আমরা এভাবে বাচ্চাদের শেখান, a teacher and 5 students. Okay, 5 students, 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 and teacher, a teacher, হ্যাঁ, একজন শিক্ষক হলে a teacher. ওকে, তাহলে বাবা মারা এভাবে বাচ্চাদেরকে শেখান। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি
লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, মানে সবার সাথে সমস্বরে বলতে হবে। দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। প্রথমে বলতে বললো যে বি তে, হ্যাঁ এই বি তে বললো লিসেন, বাচ্চাদেরকে সুন্দর করে বলবেন লিসেন অ্যান্ড রিপিট। হ্যাঁ লিসেন মানে শোনো এবং রিপিট করো মানে বারবার বলো। ইন কোরাস মানে সমস্বরে। দেন স্মল গ্রুপ ছোট গ্রুপে, তারপর ইন্ডিভিজুয়ালি মানে একাকী। ঠিক আছে, তাহলে গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ। তাহলে একজন বাচ্চা একজনকে যখন বলবে, এই বাচ্চা এই বাচ্চাকে যখন বলবে হাই গুড মর্নিং, ঠিক আছে, ও বলবে হাই গুড মর্নিং, তখন সেও কিন্তু বলবে হাই গুড মর্নিং, তাই না? ও বলবে গুড মর্নিং, তারপরে ও বলবে গুড মর্নিং, তারপর বলবে হাউ আর ইউ, তখন বলবে আই এম ফাইন থ্যাংক ইউ। ও বলবে হাউ আর ইউ, তখন ও বলবে আই এম ফাইন থ্যাংক ইউ। অবশ্যই বাচ্চাদেরকে শেখাবেন হাউ আর ইউ বললে অবশ্যই আই এম ফাইন বলে তারপর থ্যাংক ইউ দিতে হবে। এটা একটা গ্রিটিংস এর নিয়ম। ঠিক আছে, তাহলে বিটা আমরা সুন্দর মতো শিখে গেলাম। আশা করি বাচ্চারা সহ সবাই বাবা মাও বুঝতে পারছেন। আচ্ছা, সি। এখন সি তে দেখুন, আমি সবসময় বলে আসছি যে অবশ্যই হেডলাইনটা ভালো করে পড়তে বলবেন বাচ্চা। এই লুক মানে দেখো, হ্যাঁ লুক মানে দেখো, লিসেন মানে শোনো, এবং এন্ড মানে এবং, রিপিট মানে পুনরায় বলো, পুনরায় বলো, রিপিট মানে পুনরায় বলা। সো গুড মর্নিং শুভ সকাল, গুড মর্নিং শুভ সকাল। তখন টিচার এসে সবাইকে বলছে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা। তখন বাচ্চারাও কিন্তু বলবে গুড মর্নিং ডিয়ার টিচার, গুড মর্নিং ডিয়ার টিচার, শুভ সকাল প্রিয় শিক্ষিকা। আচ্ছা, এখন এটা হলো, এরপরে আমার চলে যাবে নেক্সট লেসন ওয়ানে। গুড মর্নিং ওয়ানে আমরা রয়েছি, এবং এখানে বলছে সেইং পেয়ার্স, ডি নম্বরে বলছে সেইং পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় বলো, জোড়ায় জোড়ায় মানে দুইজন দুইজনে বলো, জোড়ায় জোড়ায় বলো মানে টিচার বলছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং শুভ সকাল, গুড মর্নিং শুভ সকাল, গুড মর্নিং শুভ সকাল। ঠিক আছে, সবাই একজন আরেকজনকে বলছে। আচ্ছা, এখন আমার ই নম্বরে বলছে সে ইন পেয়ার্স, এখানেও বলছে জোড়ায় জোড়ায় বলো গুড মর্নিং, গুড মর্নিং। আর এইখানে এই শব্দটা দেখে বাচ্চাদের শেখাবেন কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকবে, চলমান, হ্যাঁ চলতে থাকবে, ঠিক আছে, বা এটা রানিং, ঠিক আছে, চলতে থাকবে। সো এটা বুঝবেন। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টারে দেখতে পাচ্ছেন যে এখন আমরা লেসন 2 তে চলে আসলাম, ইউনিট 1 এই রয়েছি, তাই না? আচ্ছা, ইউনিট 1 লেসন 2, গুড মর্নিং 2 মানে শুভ সকাল 2। এই নম্বরে বলছে লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো। গুড মর্নিং স্টুডেন্টস, স্টুডেন্টস মানে একের অধিক, আর সবাই একসাথে, অনেক সবাই একসাথে বলছে গুড মর্নিং টিচার, কারণ শুভ সকাল শিক্ষক, শুভ সকাল ছাত্রছাত্রীরা। তাহলে সিঙ্গুলার প্লুরালে বিষয়টা খেয়াল করবেন, স্টুডেন্টস মানে একের অধিক, টিচার মানে একজন আছে জন্য আমরা বলছি টিচার। এখন পরবর্তীতে এখানে রিপিট করতে বলছে, মানে বেশ কয়েকবার বলতে হবে, 10 বার 15 বার যতটুকু পারেন বলবেন, ছোট বাচ্চা এটা অবশ্যই বলতে হবে। এরপরে লুক লিসেন এন্ড সে, হ্যাঁ লুক লিসেন এন্ড থেকে টিচার আবার সবাইকে নাম ধরে ডাকছে, গুড মর্নিং তুলি, গুড মর্নিং রাফি, তখন ওরাও একজন একজন করে গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। ঠিক আছে, অলরাইট, ভেরি নাইস। আশা করি বাচ্চারা শিখতে পারছেন, বাবা মারা ভালো করে বুঝতে পারছেন কিভাবে বাচ্চাদের পড়াবেন, রাইট? আচ্ছা, কন্টিনিউ, এটা কন্টিনিউ চলতেই থাকবে, হ্যাঁ এটা চলতে থাকবে। এখন সেইং পেয়ার্স, এই সি জোরে জোরে বলো, গুড মর্নিং খাই স্যার, গুড মর্নিং মনিকা। তাহলে একজন আরেকজনকে বলছে গুড মর্নিং খাই স্যার, গুড মর্নিং মনিকা, ঠিক আছে, গুড মর্নিং মালা, গুড মর্নিং আরিনা, মালা আরিনা। এখন বাচ্চাদের ক্লাস 1 এর বাচ্চারা অনেক সময় বানান করতে পারে না, তো আমরা এরকম করে ওকে সিলেবলে ভেঙে দেব, খায় স্যার, খায় স্যার, দুইটা তালি দেব, খায় স্যার। মনিকা, মনিকা, ঠিক আছে, তার মা লা, দুইটা তালা, আরি, আ রি না,
বাচ্চারা যারা বানান করতে পারে না, উচ্চারণের সমস্যা, তাদেরকে এরকম ভেঙে ভেঙে দিবেন, বাবা মা এরকম করে ভেঙে ভেঙে দিবেন। হ্যাঁ, আ রি না, এখানে 3টা সিলেবল করে, আরি না। খায় স্যার, মো নি খা, মা লা। ঠিক আছে, তো এরকম সিলেবলে ভেঙে দিবেন। বাবা মাদেরকে বলছি, বাবা মারে শুনুন, এভাবে বলুন। আচ্ছা, এরপর আমার পরের চ্যাপ্টারে, পরের লেসন 3 তে চলে আসলাম। দেখুন ইউনিট 1 লেসন 3। বাচ্চারা, বাবা মা দেখতে পাচ্ছেন যে লিসেন সে এন্ড ওয়ার্ক ইন পেয়ার্স, শোনো এবং বলো, একসাথে জোড়ায় জোড়ায় কাজ করেন। এখানে ওরা দুইজন একসাথে হলো কি, ওয়ান পেয়ার। হ্যাঁ, ওয়ান পেয়ার। তাহলে হ্যালো রাজু, হ্যালো শিলা, রাজু, শিলা, শি, দেখেন বড় করে উচ্চারণ হবে, ডাবল ই আছে। হ্যাঁ, শিলা। তবু হাই, হাই বা হ্যালো রাজু, হ্যালো শিলা, হ্যালো হ্যালোই। হ্যাঁ, এটা এমন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ওহে বিষয়টা আসলে বাংলায়ও আমরা বলি না, হাই হ্যালো, এটাই খুব সুন্দর। আচ্ছা, এখন আমরা বিতে পাচ্ছি, লিসেন এন্ড সে ওয়ার্ক ইন পেয়ার্স। হাউ আর ইউ আলম, আই এম ফাইন থ্যাংক ইউ, এন্ড ইউ? আই এম ফাইন থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এটা বলো যে তুমি কেমন আছো আলম, প্রথমে আমাদের জিজ্ঞেস করতে হবে হাউ আর ইউ আলম, আই এম ফাইন থ্যাংক ইউ, এন্ড ইউ? বাচ্চাদেরকে অবশ্যই শেখাবেন, কেউ যদি হাউ আর ইউ বলে তার নাম ধরে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নাম ধরে, আর বড়দের ক্ষেত্রে মিস্টার আলম। আর অবশ্যই সাথে সাথে বলবে আই এম ফাইন বা আই এম গ্রেট, আই এম গুড, থ্যাংক ইউ ধন্যবাদ, এবং আপনি কেমন আছেন এর ইংরেজি এন্ড ইউ। এন্ড ইউ মানে কিন্তু হাউ আর ইউ, পুনরায় আমাদের বারবার বলতে হচ্ছে না, যার মানে এইটা। তারপর সে আবার বলবে ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন সি নম্বরে চলে যাচ্ছি। লুক লিসেন রিপিট অ্যান্ড সে, শোনো বলো, রিপিট করো এবং বলো। রিপিট করো মানে পুনরায় বলো। আচ্ছা, দেখো শোনো, দেখো শোনো, পুনরায় বলো এবং আবার বলো। আচ্ছা, আই এম ফাইন, আমি ভালো আছি। হ্যালো শিহাব, হাউ আর ইউ? শিহাব, আই এম ফাইন থ্যাংক ইউ, হাউ আর ইউ টিচার? সো টিচার শিহাবকে বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? টিচার বলছে এই যে শিহাব, এই শিহাব বলছে যে আই এম ফাইন, আমি ভালো আছি ধন্যবাদ, হাউ আর ইউ থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? হাউ আর ইউ টিচার, শিক্ষক আপনি কেমন আছেন? তখন টিচার বলছে আই এম ফাইন থ্যাঙ্কস। ঠিক আছে, আমি এই সিরিজটা ছোট বাচ্চাদের সহ ক্লাস 1 থেকে শুরু করে আমি চেষ্টা করবো পুরো কলেজ পর্যন্ত কভার করা। এটা আসলে আমার বড় ভাই বলেছেন যে সবাই এটা দেখতে চায়, সবার অনেকেই পড়তে পায় না, সো তুমি এটা এই সিরিজটা করো। যার জন্য কিন্তু আমি আমার দাদার একটা অনুপ্রেরণার কথাতেই কিন্তু আমি এই সিরিজটা শুরু করলাম। আপনারা আশা করি এটা দেখবেন। ওকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সকল ভিডিও কিন্তু পাবেন। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে এখন আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, লেসন 3তেই আমরা রয়েছি। হাউ আর ইউ 1-এ, লেসন 3। তো বলছে এখানে ওরা কনভারসেশন করছে, দেখুন যে দুজন, হ্যাঁ হ্যালো সাকিব, হ্যালো সারা, হাউ আর ইউ? আই এম ফাইন থ্যাংক ইউ, এন্ড ইউ? ফাইন থ্যাংক। তার মানে হ্যালো সাকিব কেমন আছো, হ্যালো সারা কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো? ও বলছে আই এম ফাইন ধন্যবাদ, আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, এন্ড ইউ তুমি কেমন আছো? ফাইন থ্যাঙ্কস, আমিও ভালো আছি। তো এই বিষয়গুলো আপনারা ভালো করে দেখবেন। ঠিক আছে, ওকে, বাচ্চাদের সাথে রিপিট করবেন। আচ্ছা, ওকে, এখন আমি চলে যাচ্ছি, এটা কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি হাউ আর ইউ 2-তে চলে আসলাম, দেখুন, এবং লেসন এটা 4। তো দেখো শোনো বলো, টিচার এবং স্টুডেন্ট আছে, স্টুডেন্টের নাম হচ্ছে রিতা। রিতা, হ্যালো রিতা, হাউ আর ইউ? রিতা বলছে, টিচার বলছে হ্যালো রিতা তুমি কেমন আছো? তো রিতা বলছে আই এম ফাইন থ্যাংক ইউ, এন্ড ইউ? যে আমিও ভালো আছি ধন্যবাদ, আপনি কেমন আছেন টিচার? তখন বলছে, টিচার বলছে আই এম ফাইন, আই এম ফাইন টু, আমিও খুব ভালো আছি। আমিও, এই টু মানে আমিও ভালো আছি, ও বললো যে আমি ফাইন, তখন ওই জিনিসটাকে বলার জন্য আমিও ফাইন টু। ঠিক আছে, আমিও ভালো আছি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস একের অধিক, থ্যাঙ্কস। ঠিক আছে, আচ্ছা, এখন আবার বি নম্বরতে বলছে লিসেন এন্ড সে মিসিং ওয়ার্ড। এখন আমাদের মিসিং ওয়ার্ডটা বলতে হবে।
দেখেন মিসিং ওয়ার্ডের মধ্যে রয়েছে কি, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ। এখানে দিতে হবে আমার হাউ, HOW, হাউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। এন্ড ইউ? আই এম ফাইন টু। তারপরে থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার এটা বলতে হবে যে আমি ভালো আছি, থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ। ওকে, এখন কন্টিনিউ এটা করতে হবে। এরপরে সি নম্বরে আমরা চলে আসলাম। সি নম্বরে বলতে হবে কি, সে দ্য মিসিং ওয়ার্ডস ইন ডায়ালগ বিটুইন শিহাব এন্ড রীতা। এখানে এই মেয়েটার নাম হচ্ছে রীতা, এই ছেলেটার নাম হচ্ছে শিহাব। শিহাব, হ্যাঁ, শিহাব আর রীতা। সো শিহাব, হ্যালো শিহাব, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, থ্যাংক ইউ। এন্ড ইউ? আই এম ফাইন, আমিও ভালো আছি। আই এম ফাইন টু, থ্যাংক, ধন্যবাদ। কন্টিনিউ। তাহলে এইটা বাচ্চাদেরকে মিলিয়ে দেবেন। হ্যাঁ, আমার ভিডিওটা পজ করে আপনারা দেখবেন এখানে কোনটা কি। তারপরে আমরা গুড বাইতে চলে আসলাম, লেসন 5। হ্যাঁ, লেসন 5, গুড বাই। Look, listen and say, goodbye students, it's time to go. Goodbye teacher. Goodbye student, it's time to go. তারপর বলছে এখন বিদায়ের সময় হয়ে গেছে, ছুটির সময়। হ্যাঁ, এখন কি, ছুটি হয়ে যাবে। ছয়রস্বইকারে চু, টয়রস্বইকারে টি, ছুটি। তাহলে গুড বাই স্টুডেন্টস, গুড বাই স্টুডেন্টস, তোমাদেরকে বিদায় প্রিয় শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা। ইটস টাইম টু গো, এখন সময় হয়েছে যাওয়ার। তখন বাচ্চারা বলছে গুড বাই টিচার, কি সুন্দর এখন বসে আছে এবং বলছে গুড বাই টিচার, যে বিদায় শিক্ষক। এবং এটা পুনরায় বলতে হবে। ঠিক আছে, এখন আমাদের সেই ইন পেয়ার্স, সবাই বলছে গুড বাই রুনা, গুড বাই রতন। ঠিক আছে, গুড বাই রুনা, গুড বাই রতন, গুড বাই টিচার, গুড বাই টিচার। সবাই এটা বলছে এবং এটা কন্টিনিউ হবে। আচ্ছা, এরপর সেই ইন পেয়ার্স দেখেন, বলছে গুড বাই টিচার, গুড বাই থমা। ঠিক আছে, বাই রুনা, বাই রবি। হ্যাঁ, রবি, আর রবি, এই রবি, রানু, সরি এখানে হবে রানু, RANU, রানু, রবি। ঠিক আছে, ওরা গুড বাই দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা আমাদের শেষ কবিতাতে চলে আসলাম, টু লিটল ব্ল্যাক বার্ডস, লেসন 6। এবং এখানে টু লিটল ব্ল্যাক বার্ডস, ব্ল্যাক মানে কালো, বার্ডস মানে পাখি, পাখিরা। তাহলে দুইটা পাখি, দুইটা দুইটা কালো পাখি, তাই না? এটা হচ্ছে কবিতার নাম। আচ্ছা, এখন হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার, তুমি দুইটা ছবিতে কি দেখতে পাচ্ছ? লিসেন এন্ড রিপিট ইন কোরাস, সমস্বরে বলো, বলো এবং পুনরায় বলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার। জেস্টার মানে কি, আমাদের অঙ্গভঙ্গি। হ্যাঁ, যখন আমাদের অঙ্গভঙ্গিটা সুন্দর হবে তখন কিন্তু এটা ভালো অঙ্গভঙ্গি হবে। সো জেস্টার, হ্যাঁ, GESTURES। বাবা মাকে আবার অনুরোধ করছি, এই বিষয়টা আপনারা পড়বেন, ইনস্ট্রাকশনটা পড়ে, ক্লাস 1-এর বাচ্চা হয়তো এগুলো পড়ে বুঝতে পারবে না, বাট আপনি এটা পড়ে ওদেরকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা অথবা শিক্ষকরা। সো দেখেন, টু লিটল ব্ল্যাক বার্ডস, টু লিটল ব্ল্যাক বার্ডস কবিতার নাম। প্রথমে আমি এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে দুইটা ছোট কালো পাখি বসে আছে এবং এরা আকাশে আবার উড়ছে। সো এখানে একটা দেয়াল রয়েছে সুন্দর, এই দেয়ালে দুইটা বিউটিফুল ব্ল্যাক বার্ডস বসে আছে, কিছু সুন্দর গাছগাছালিও রয়েছে, তাই না? তো আমরা প্রথমে বলছি টু লিটল ব্ল্যাক বার্ডস, দুইটা কালো পাখি, সিটিং অন এ ওয়াল, বসে আছে কোথায়? দেয়ালে, তাই না? সিটিং অন এ ওয়াল, টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল। ওয়ান কল পিটার, এইটার নাম হচ্ছে PETER, পিটার। অ্যানাদার কল পল, আরেকজনের নাম পল, আরেকটার নাম পল। ফ্লাই অ্যাওয়ে পিটার, এই যে পিটার চলে গেল, এই পিটার। ফ্লাই অ্যাওয়ে পিটার, ফ্লাই অ্যাওয়ে পল, এই পল উড়ে চলে গেল। গুড বাই পিটার, গুড বাই পল। তাহলে একজন একজনকে গুড বাই বলে চলে গেল। তো এটাকে আমরা বাচ্চারা কিভাবে পড়াবেন, সুন্দর করে ছবিটা বুঝিয়ে দিয়ে বলবেন, two little blackbirds sitting on a wall, one called Peter, one called Paul. Fly away Peter, fly away Paul,
গুড বাই পিটার, গুড বাই পল। সো সুন্দর করে আপনারা এটাকে গুরুত্ব দিয়ে বাচ্চাদেরকে বুঝিয়ে দিবেন। দুইটা ব্ল্যাক বার্ডস বসেছিল দেয়ালের, একটা নাম ছিল পিটার আর একটা নাম ছিল পল। একটা উড়ে গেল, ফ্লাই বাই পিটার উড়ে গেল, পলও উড়ে গেল, গুড বাই পিটার, গুড বাই পল। ঠিক আছে, তাহলে এইটাই আবার রিপিট করে টিচার সুন্দর করে জোড়ায় জোড়ায় পড়াচ্ছে। দেখুন, বি নম্বর, রিপিট আফটার ইউর টিচার ইন পেয়ার্স। টু লিটল ব্ল্যাক বার্ডস, হ্যাঁ, সিটিং অন এ ওয়াল। টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল। দুইটা সুন্দর করে এখানে বুঝিয়ে দিল। আচ্ছা, এখন আমরা টু লিটল ব্ল্যাক বার্ডস থেকে এখানে আমরা চেইন ড্রিল করব, রিসাইট ইন গ্রুপস, মানে একই সাথে সমস্বরে আমরা বারবার বলবো। ফার্স্ট লাইন বলবো, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। ঠিক আছে, টু লিটল ব্ল্যাক বার্ডস, টু লিটল ব্ল্যাক বার্ডস, সেকেন্ড লাইন। ঠিক আছে, সুন্দর করে এটা বলবো। তাহলে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন একজন আরেকজনকে ও বলবে টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল। 3 নম্বর বলবে ওয়ান কল পিটার, ওয়ান কল পল। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ। তাহলে 8 লাইন 8জন বাচ্চা ড্রিল করে করে বলবে। আচ্ছা, এখন এই যে টিচার বলছে, ঠিক আছে, টিচার লিসেন এন্ড রেসপন্ড। টিচার, গুড মর্নিং স্টুডেন্ট 1, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, এন্ড ইউ। দেখেন, কারণ টিচার বলছে গুড মর্নিং, তাহলে স্টুডেন্ট 1, S1 মানে স্টুডেন্ট 1, গুড মর্নিং। ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং টিচার, টিচার, হাউ আর ইউ। তখন বলবে স্টুডেন্ট 3, আই অ্যাম, জাস্ট এখানে বলবে ফাইন, হ্যাঁ, জাস্ট ফাইন, ফাইন থ্যাংক ইউ, এন্ড ইউ। তখন বলছে ফাইন টু, ফাইন, এখানে বলে ফাইন, বলে ফাইন থ্যাঙ্কস, হ্যাঁ, ফাইন থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস। লানা বলছে গুড বাই মাহি, মাহি বলছে গুড বাই, অবশ্যই নাম বলতে হবে, হ্যাঁ, গুড বাই লানা। ঠিক আছে, এই আর কি। এখন আমরা আমাদের এই হচ্ছে আমরা ইউনিট 2-তে চলে আসলাম, বাট ইউনিট 2-তে আমি আলাদা ভিডিওতে দিচ্ছি। আর ইউনিট 1-এ আশা করি সবকিছু বুঝতে পারছেন। এখানে গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো নিয়ে কথা ছিল, এবং বাচ্চারা সবাই তোমরা বুঝতে পারছো। বাবা মা যারা প্রিয় অভিভাবকেরা রয়েছেন, তারা যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে জানাবেন। আমি গ্রিটিংস এন্ড ফেয়ারওয়েলস বিষয়গুলো বুঝিয়ে দিলাম, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং আমি আপনাদের সাথে সমগ্র ভিডিও নিয়ে থাকছি। ধন্যবাদ, শুভেচ্ছা, এবং আমাদের আরো কোর্স রয়েছে, যদি আপনার কোর্স সম্পর্কে জানতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই।